ফ্রি প্যালেস্টাইন স্লোগানে উত্তাল নেদারল্যান্ডসের আমস্টারডাম। বৃষ্টি উপেক্ষা করে রোববার ব্যানার প্লাকার্ড হাতে ডাচ রাজধানীর 6 কিলোমিটার পদযাত্রায় যোগ দেন 2.5 লাখ বিক্ষোভকারী। রক্তের প্রতীকী লাল রং গায়ে জড়িয়ে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। দাবি তুলেন ইসরায়েলের বিরুদ্ধে ডাচ সরকারকে আরও কঠোর হওয়ার। গণহত্যাকে ন্যায্যতা দিতে একের পর এক অপরাধ করে চলেছে তেল আবিব। তার লাগাম টেনে ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে রাজপথে বিক্ষোভে উত্তাল সার্বিয়া। বিশ্ব নেতাদের পাঠানো অস্ত্রেই গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু। এসব অস্ত্র সরবরাহ দ্রুত বন্ধের দাবি জনসাধারণের। ইসরায়েল গাজায় আমাদের ভাইদের উপর ভয়াবহ আক্রমণ চালিয়েছে। সবাই অনাহারে ধুঁকছে। 60,000-এর বেশি শিশু নারী চোখের সামনে মারা গেছে, অথচ বিশ্ব নীরব। গাজায় গণহত্যা বন্ধ করতেই হবে। অন্যদিকে 7 অক্টোবর গাজায় হামাসের হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইংল্যান্ডের ম্যানচেস্টার। ভুক্তভোগী ইসরায়েলিদের প্রতি সংহতি প্রকাশ করে হামাসের বর্বর হামলার নিন্দা জানায় গ্রিস। সেই সঙ্গে দাবি তোলেন গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির। আমি সত্যিই চাই শান্তি চুক্তির মধ্য দিয়ে জিম্মিরা পরিবারের কাছে ফিরে যাক, সেই সঙ্গে যুদ্ধ শেষ হোক। তবে কেউই চায় না ফিলিস্তিনের শাসন ব্যবস্থা হামাসের হাতে চলে যাক। যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি নিয়ে সরকারের গড়িমসিতে উদ্বিগ্ন ইসরায়েলিরাও। মিশরে ফলপ্রসূ আলোচনা হবে এমন প্রত্যাশা তাদের। এতে অবিলম্বে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন জেরুজালেমের বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে তুরস্কের ইস্তানবুল। ফিলিস্তিনি পতাকা হাতে সামিল হয়েছে রাজধানী আঙ্কারার বাসিন্দারাও। ইসরায়েলি সেনাদের হাতে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীদের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভে পাকিস্তানিদের ঢল নামে। এ সময় গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনিদের মুক্তির দাবিও জানান তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।